হ্যালো এভরিবডি, আজ আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন টপিকটা ডিসকাস করব। দেখো, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কী জিনিস, ওকে, কীভাবে ইকুয়েশনগুলোকে সলভ করব, দেখে কীভাবে চিনবো এটাকে এটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ওকে, এই সব জিনিসগুলো আছে, এগুলো সব এই ভিডিওতে আমি ডিসকাস করব। তো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম হচ্ছে এরকম: ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, যেখানে পি আর কিউ এরা হচ্ছে ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট। ঠিক আছে, তো যখনই এরকম ইকুয়েশন দেখতে পারবে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, যেখানে পি আর কিউ, ওকে, এই দুটো কনস্ট্যান্ট হবে অথবা ফাংশন অফ এক্স হবে, সেটাই হয়ে যাবে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখন কথা হচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখো, ডিওয়াই ডিএক্স মানে ওয়াইটা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা আছে, আর যদি ওয়াই এখানে প্রেজেন্ট থাকে, ওকে, এই ওয়াইটা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ রয়েছে আর এখানে পি এর সঙ্গে ওয়াই মাল্টিপ্লাই আছে, তখন আমরা এটাকে বলবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন ওয়াই। ওকে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন ওয়াই। খেয়াল করে দেখবে যে ওয়াই এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ হয় আর ওয়াইটা এখানে প্রেজেন্ট থাকে, তাহলে অবশ্যই এটা লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। ওকে, আর একটা জিনিস খেয়াল করো, যদি এক্স এর ডেরিভেটিভ করা থাকে পি আর কিউ হয় ফাংশন অফ এক্স হবে অর কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এই হয়ে গেল ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো একটা জিনিস খেয়াল করো, আমি যদি এরকম লিখি ডিএক্স ডিওয়াই প্লাস পিটাকে লিখলাম ফাংশন অফ ওয়াই ডট এক্স ইকুয়াল টু কিউ অফ ওয়াই, তাহলে এটাও কিন্তু একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে দেখো এক্স রয়েছে, তো করসপন্ডিং এখানে এক্স ফ্যাক্টরটা মাল্টিপ্লাই আছে না, আর ওয়াই এক্সটা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ, ফাংশনগুলো দেখো ওয়াইয়ের আছে অথবা কনস্ট্যান্ট আছে, এখানে পি ওয়াই আর কিউ অফ ওয়াই এরা দুজনে ফাংশন অফ ওয়াই অর কনস্ট্যান্ট। ওকে, এখানে লিখে দিলাম ফাংশন অফ ওয়াই অর কনস্ট্যান্ট। তাহলে এই ইকুয়েশনটা তখন বলবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন এক্স, কেন এক্সকে ডেরিভেটিভ করা আছে, এক্স এখানে প্রেজেন্ট। ওকে, এটা হয়ে গেল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন এক্স। ওকে, সিমিলারলি যদি এরকম থাকে ডিটি ডিএক্স প্লাস পি অফ এক্স ইন্টু টি ইকুয়াল টু কিউ অফ এক্স, তখন এটাকে বলবো দেখো এখানে টি প্রেজেন্ট আর এখানে টি প্রেজেন্ট, হ্যাঁ না, যদি এরকম প্রেজেন্ট থাকে আর এক্স এখানে ফাংশন অফ এক্স আছে অথবা কনস্ট্যান্ট আর এটা ফাংশন অফ এক্স অথবা কনস্ট্যান্ট, তখন এটাকে বলবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন টি। তাহলে তোমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যে ফর্মেই দেওয়া থাকে তোমরা দেখে চিনতে পারবে, আশা করি। ক্লিয়ার? अब देखो, এটা হয়ে গেল ডিওয়াই ডিএক্স প্লাস পি অফ ওয়াই ইকুয়াল টু কিউ, সরি পি অফ এক্স ইন্টু এখানে ওয়াই থাকবে ইকুয়াল টু কিউ, এটা পি অফ এক্স লিখলাম। ওকে, তাহলে এখানে পি অফ এক্স আর কিউ অফ এক্স এটা হচ্ছে ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট, ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট। তো এটা হলো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার এটাকে সলভ করবো কী করে, এখানে নাম্বার দিলাম 1। ওকে, এর আগের ভিডিওতে আমরা, ঠিক এই ভিডিওতে দেখবে, এর আগের ভিডিওতে আমরা এক্স্যাক্ট ডিফারেনশিয়াল পড়িয়েছিলাম বা পারফেক্ট ডিফারেনশিয়াল। এটা আমার এখন টার্গেট হচ্ছে যদি এটাকে কোনো একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে পারফেক্ট ডিফারেনশিয়াল করতে পারি, তখন আর ইন্টিগ্রেশন করে নিলাম বোথ সাইডে, সলিউশন এসে যাবে। সেই যে ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব সেই ফ্যাক্টরটাই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, তাহলে কী বললাম, 1 নম্বর সমীকরণের বাম পক্ষে একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবো, সেই ফ্যাক্টরকে বলছে আইএফ। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে এই জিনিসটার সলিউশন হবে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এখানে আইএফটা প্রেজেন্ট থাকবে। ওকে, ইকুয়াল টু কিউ এক্স ইন্টু আইএফ, এটাকে পুরোটার ইন্টিগ্রেশন হবে। ওকে, এখানে ইন্টিগ্রেশনটা প্রেজেন্ট থাকবে। এখন কথা হচ্ছে আইএফ কীভাবে বের করবো, কোন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে এটা এক্স্যাক্ট হয়ে যাবে। এটার জন্য একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা হচ্ছে আইএফ
ইকুয়াল টু ই টু দি পাওয়ার পি অফ এক্স ডিএক্স। ওকে, এটা হচ্ছে ওই যে ফ্যাক্টরটা বলছিলাম যেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সেটা এটা। ঠিক আছে, যখনই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এই ফর্মে পেয়ে যাব, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই আইএফকে বের করা। যদি আইএফ বের করে দিতে পারি তাহলে ওয়াই ইন্টু আইএফ ইকুয়াল টু কিউ এক্স ইন্টু আইএফ, সেটাকে ইন্টিগ্রেশন করে নেব, তাহলে অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে সলিউশন হয়ে গেল ওয়াই অফ ই টু দি পাওয়ার পি ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ অফ এক্স ইন্টু আইএফটা আমি বলে দিয়েছি এটাও। ওকে, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ইন্টু ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করলেই অ্যান্সার হয়ে যাবে। ওকে, প্লাস একটা অবশ্যই ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আসবে। জিনিসটা আরও একটু ক্লিয়ার করে বলছি একটা এক্সাম্পলের সাহায্যে। মনে করো কোনো ইকুয়েশন দেওয়া আছে ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তো এটা লিনিয়ার ইকুয়েশন কিনা ফার্স্ট চেক করতে হবে। কি চেক করবে? এখানে y প্রেজেন্ট রয়েছে, করসপন্ডিং এর ডেরিভেটিভ করসপন্ডিং y ফাংশনটা রয়েছে না, ওয়াইটা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে এই দুটো জিনিসকে আমরা দেখবো। এই দুটো ফাংশন বলেছিলাম পি একটা কিউ একটা, পি আর কিউ বলেছিলাম কনস্ট্যান্ট হতে হবে অথবা ফাংশন অফ এক্স হবে। ঠিক আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি পি এক্সটা 2 রয়েছে, তার মানে এটা কনস্ট্যান্ট, আর কিউ এক্সটা ই টু দি পাওয়ার এক্স, ই টু দি মানে এক্স এর ফাংশন। তাহলে এই দুটো কন্ডিশন আমার মিলে গেছে। এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, তার মানে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন ওয়াই আছে। ওকে, এবার এটাকে সলিউশন করব। সলিউশন করতে গেলে আমি বলেছিলাম আইএফটা তোমায় ফার্স্ট বের করতে হবে। আইএফ বের করার ফর্মুলা ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। ওকে, তাই এই অঙ্কটার ক্ষেত্রে আমার পি এর ভ্যালু আছে 2, তাহলে আইএফ হয়ে যাচ্ছে আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার পি ডিএক্স। ওকে, তো ই টু দি পাওয়ার পি এর ভ্যালু তো 2, তাহলে 2 ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার 2x হয়। এবার আমি সলিউশন করব। সলিউশন করার জন্য কি বলেছি, এই সমীকরণের বাম পক্ষে আইএফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে ইকুয়েশন নাম্বার করে দিলাম 1, মাল্টিপ্লাইং 1 বাই আইএফ অ্যান্ড দেন ইন্টিগ্রেটিং। হ্যাঁ না, তাহলে ওয়াই ইন্টু আইএফ থাকে বলেছি। আমি বলেছি যে যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে কি, এমন একটা ফ্যাক্টর যেটাকে যদি আইএফ দিয়ে মাল্টিপ্লাই করা হয়, ইকুয়েশনের বাম পক্ষে আইএফ দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে বাম পক্ষটা পারফেক্ট ডিফারেন্সিয়াল হয়ে যায়। সেই জন্য যদি ইন্টিগ্রেশন করে দিই, পারফেক্ট ডিফারেন্সিয়ালের ডি এর ভিতরে যেটা থাকবে সেটা লিখতে হয়। সেক্ষেত্রে এখানে ডি এর ভিতরে ই টু দি পাওয়ার ইন্টু 2x এটা থাকার কথা। ওকে, তাহলে ডি এর ভিতরে যদি এটা থাকে, ইন্টিগ্রেশন করলে এই জিনিসটা ফেলে আসে, তাহলে ওয়াই ইন্টু আইএফ, সেই জন্যই বলেছিলাম ওয়াই ইন্টু আইএফ। তাহলে এক্ষেত্রে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু কিউ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু আইএফ তো এটা ই টু দি পাওয়ার 2x ইন ডিএক্স। ওকে, এবার এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, ই টু দি পাওয়ার 3x ডিএক্স, ই টু দি পাওয়ার 3x আপন 3 প্লাস একটা কনস্ট্যান্ট সি। ওকে, দেয়ারফর ওয়াই ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x আপন 3 প্লাস সি। এটাই হয়ে গেল এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। ক্লিয়ার? আরও একটা এক্সাম্পল নিয়ে নিই। মনে করো এরকমই অঙ্ক রয়েছে ডিওয়াই ডিএক্স প্লাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডট ওয়াই ইকুয়াল টু 1 আপন 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার আছে। ওকে, জিনিসটা খেয়াল করো, ওয়াই রয়েছে, এখানে ওয়াই, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা আছে, এখানে ফাংশনগুলো এক্স এর রয়েছে। ওকে, তাহলে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, আচ্ছা এটা কি যদি সেপারেবল ভেরিয়েবল বা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা যাবে কি? তো সেই দুটোকে ফার্স্ট টেস্ট করে নিতে পারি, কেন ওই দুটো মেথড প্রথমে পড়েছিলাম। তো এখানে দেখো এক্স আর ওয়াইকে তুমি আলাদা করতে পারছো না, তাহলে সেপারেবল ভেরিয়েবল ইউজ করা যাবে না। ওকে, নেক্সট হোমোজিনিয়াস, যদি ওয়াই এক্স একে ওয়াই বাই এক্স আকারে প্রেজেন্ট করতে পারবে কি? পারছো না, তাহলে এটা ওই দুটো মেথড ইউজ করা যাচ্ছে না। তাহলে আমার থার্ড মেথড হচ্ছে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তো এই মেথডটা ইউজ করবো। তার জন্য আমি টেস্ট করে দেখছি ওয়াই, এখানে ওয়াই প্রেজেন্ট, এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা আছে,
ফাংশনটা এক্স এর রেসপেক্টে আছে, এখানেও এক্স এর রেসপেক্টে ফাংশন রয়েছে, ঠিক আছে। তাহলে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন ওয়াই। ওকে, তাহলে হিয়ার p of x equal to 2x upon 1 plus x square and qx 1 upon 1 plus x square whole square. ওকে, তাহলে আমরা if বের করব। therefore if কি বললাম, e to the power integration p of x dx, है ना। তাহলে এখানে যদি বসিয়ে দিই 2x by 1 plus x square dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, লগ দিয়ে আসে e to the power log of 1 plus x square, তাই না। এটাকে ডেরিভেটিভ করে দেখো 2x by 1 plus x square আসছে কিনা, হ্যাঁ আসছে। তাহলে এটা, তাই e to the power log x আমরা লিখলে কি লিখি 1 plus x square। therefore এই ইকুয়েশনটার if হয়ে গেল, এই ইকুয়েশনটা if হয়ে গেল 1 plus x square। তার মানে 1 plus x square দিয়ে যদি মাল্টিপ্লাই করি এদিকটা এক্স্যাক্ট হয়ে যাবে। এক্স্যাক্ট হয়ে যাওয়া মানে যার ফাংশনটা নিয়েছিলাম y ইন্টু if। ওকে, মাল্টিপ্লাইং equation 1 by if and then integrating। ওকে, y ইন্টু ifটা কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার আছে। ওকে, ইন্টিগ্রেশন ওভার qx মানে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, if হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার dx। তাহলে এখান থেকে 1 প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকছে dx আপন 1 প্লাস এক্স স্কোয়ার। এটা ইন্টিগ্রেশন কি হয়, tan ইনভার্স x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। therefore y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস c। এটা হয়ে গেল আমার সলিউশন। চলো নেক্সট কোশ্চেন। মনে করো এরকম এক্সাম্পল দেওয়া আছে x dy dx প্লাস y ইকুয়াল টু x e to the power x। ওকে, তো এটা কি লিনিয়ার হোমোজেনিয়াস ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন? তুমি টেস্ট করবে, দেখো ডেরিভেটিভের সঙ্গে y রয়েছে, এখানে একটা y রয়েছে, তাহলে এটা হতে পারে। আমি এখনো কনফার্ম নয়, কেন আমরা জানি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম হচ্ছে dy dx প্লাস p ইন্টু y ইকুয়াল টু q। এই ফর্মটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমার এই ফর্মে নেই, তার মানে এই ইকুয়েশনকে যদি এই ফর্মে কি প্রেজেন্ট করতে পারি সেটা আমাকে দেখতে হবে। সেই জন্য আমি এটাকে যদি x দিয়ে ডিভাইড করে দিই তাহলে এই ফাংশনটা কি হয়ে যাচ্ছে dy dx প্লাস 1 আপন x ইন্টু y ইকুয়াল টু e to the power x, তাই না। x দিয়ে ডিভাইড করার পর এই ইকুয়েশনটা ফর্ম হলো, এখানে দেখো y রয়েছে, এখানে y, এটা x এর রেসপেক্টে ডেরিভেটিভ, ফাংশনটা 1 বাই x রয়েছে মানে x এর ফাংশন, এটাও x এর ফাংশন, তার মানে এই ফর্মে এসে গেছে। এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন y। ওকে, এবার তাহলে আমি if বের করতে পারি। therefore if ইকুয়াল টু e to the power 1 আপন x dx। 1 আপন x দিয়ে ডিভাইড করলে কি হয়, এটা log x আসে, তার মানে অ্যাকচুয়াল x। ওকে, তার মানে x দিয়ে মাল্টিপ্লাই করলে ইকুয়েশনটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে। এই ইকুয়েশনটা, এটাকে নাম্বারিং 1 করব। ওকে, মাল্টিপ্লাইং by multiplying equation 1 by if and then integrating। ওকে, তাহলে এখানে y ইন্টু এক্স, y ইন্টু if তো x, ইন্টিগ্রেশন ওভার ফাংশনটা এখন e to the power x আছে, e to the power x ইন্টু x dx। ওকে, এবার e to the power x আর x এটাকে আমি বাই পার্টে সলভ করে নিতে পারি। ওকে, x থাকলো, e to the power x কে ইন্টিগ্রেশন করলে কি হয় e to the power x, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন x কে x এর ডেরিভেটিভ করলে 1 হয়, e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x নিজে dx। ওকে, তার মানে x e to the power x, এটাকে ইন্টিগ্রেশন করলে e to the power x আসে, মাইনাস e to the power x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। therefore xy ইকুয়াল টু, এখান থেকে যদি e to the power x টা কমন নিয়ে নাও তাহলে x মাইনাস 1 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এটাই হয়ে গেল অ্যান্সার। নেক্সট একটা এক্সাম্পল নিয়ে নিই।
মনে করো এরকম ইকুয়েশন দেওয়া আছে ওয়াই ডিএক্স প্লাস এক্স মাইনাস ওয়াই কিউ ডিওয়াই এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। এটাকে তুমি এ থেকে সলভ করতে পারবে? হ্যাঁ করতে পারবে, কেন ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই আর এটা ওয়াইয়ের ফাংশন হয়ে যাচ্ছে। এই সলিউশন করলে কী হয়, ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়াল টু ওয়াই কিউ ডিওয়াই, এটা মানে পারফেক্ট ডিফারেন্সিয়াল ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউ ডিওয়াই আছে, বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করে দিই ওয়াই ওয়াই টু দি পাওয়ার 4/4 প্লাস সি, ঠিক আছে। এটা সলিউশন হয়, দেখে বসে পারফেক্ট ডিফারেন্সিয়াল ফর্ম দিয়ে এর আগের চ্যাপ্টার যেটা বলেছিলাম সেখান থেকে সলভ হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এটাকে যদি আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে প্রেজেন্ট করতে পারবো কি, তার জন্য আমরা ডিওয়াই ডিএক্স এই ফর্মে নিয়ে আসতে হবে, নিয়ে আসতে পারছি কিনা দেখবো, ঠিক আছে। যদি ওই ফর্মে নিয়ে আসি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই কিউ, এটা এসে যাচ্ছে ইকুয়াল টু 0, ওকে। এটা কি এই ফর্মে এসেছে? আসেনি, কেন? এখানে বলেছিলাম যে পিটা ওয়াইয়ের সঙ্গে মাল্টিপ্লাই দেবে, পি ফাংশন অফ এক্স হবে, এরকম কিন্তু পি এক্স মাইনাস ওয়াই কিউ রয়েছে, ফাংশন অফ এক্স হয়নি, ওকে। সেই জন্য এই ফর্মে নিয়ে আসতে পারিনি, সেই জন্যই আমি এটাকে ডিএক্স ডিওয়াই না বের করে যদি ডিওয়াই ডিএক্স না বের করে যদি ডিএক্স ডিওয়াই বের করি তাহলে এই ফাংশনটাই হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই কিউ আপন ওয়াই ইকুয়াল টু 0, ওকে। এর সিম্পলিফাইড ফর্ম যদি বের করি ডিএক্স ডিওয়াই প্লাস 1/y ডট এক্স ইকুয়াল টু এটা ওয়াই স্কোয়ার হয়, ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এই ফর্মটা কী হয়েছে ডিএক্স ডিওয়াই প্লাস পি ডট ওয়াই ইকুয়াল টু কিউ, ওকে, কিউ পি ডট এক্স, ওকে। এখানে এক্স প্রেজেন্ট আর ওয়াইয়ের রেসপেক্টে ফাংশন ডেরিভেটিভ ফাংশনগুলো পি আর কিউকে দেখো, পি আর কিউকে যদি দেখি ফাংশন অফ ওয়াই আছে, এটা পি এটা কিউ, ঠিক আছে। তাহলে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন x, which is linear differential equation in x. Therefore if কত হবে, if e to the power p dx লিখতাম, যেহেতু এটা y x এর ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন ওভার py লিখবো, p dy লিখবো, ওকে। তাহলে e to the power 1/y dy, e to the power log y হচ্ছে, তার মানে y, মানে if হয়ে গেছে y, ওকে। যে আইএফ দিয়ে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাইং ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 1 ইন বাই আইএফ অ্যান্ড দেন ইন্টিগ্রেটিং, এটা কি হয় এক্স ইন্টু আইএফ হয়ে যাবে, আইএফ তো ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার কি আসে কিউটা এখানে ওয়াই স্কোয়ার ইন্টু আইএফ তো এখানে ওয়াই ডিওয়াই, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কী হলো ওয়াই কিউ আপন 3 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, তাহলে ফাইনাল আনসার কী হলো এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব আপন 3 প্লাস সি, যেমনটা এখানে বলেছিলাম। আচ্ছা ওয়াই কিউব আছে না, ইন্টিগ্রেশন ওয়াই টু দি পাওয়ার 4/4, সরি, ঠিক আছে, যেমনটা এখানে ফর্মটা এসেছিলো একদম সেম ফর্ম, ওকে। তাহলে এটা হয়ে গেলো এর আনসার। নেক্সট একটা ভীষণ ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং একটা প্রবলেম, মনে করো ডিওয়াই ডিএক্স মাইনাস এরকম দেওয়া আছে tan y আপন 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স সেক ওয়াই, ওকে। এই তোমার ইকুয়েশন দেওয়া আছে, তুমি এখানে যদি ডিওয়াই ডিএক্স আমরা ফর্ম কি জানি ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, এই ফর্ম এখানে প্রেজেন্ট আছে, এখানে ওয়াই থাকার কথা আছে tan ওয়াই, ওকে। তাহলে এখানে ওয়াই তো আছে কিন্তু এখানে tan ওয়াই রয়েছে, তখন এটা এর ফাংশন নয়। আরও একটা জিনিস দেখো সেক ওয়াই এখানে প্রেজেন্ট রয়ে গেছে, তাহলে এই সেক ওয়াই এখানে রাখা যাবে না, ওকে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এইগুলোকে ওয়াই আর এক্সকে আলাদা এই ফর্মে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তো এর জন্য আমি যদি কস ওয়াই দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দিই তাহলে ইকুয়েশনটা কী হচ্ছে cos y dy dx মাইনাস cos দিয়ে মাল্টিপ্লাই করলে একটা কেটে যাচ্ছে cos, তার যাচ্ছে sin y বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স।
দেখো এই দিকটা তো কিউ এক্স ফাংশন অফ এক্স এসে গেছে না, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে ওয়াই রয়ে গেছে, সাইন ওয়াই রয়ে গেছে, ওয়াই থাকার কথা সাইন ওয়াই রয়ে গেছে, আবার এখানেও রয়েছে কস ওয়াই। তাহলে আমরা একটা সাবস্টিটিউট করে এটাকে অন্য কোনো ফর্মে নিয়ে আসতে পারি কিনা দেখবো, বা এরকম কোনো প্যাটার্নে নিয়ে আসতে পারি কিনা দেখবো। তো সাবস্টিটিউট করবো, এখানে ওয়াই দরকার, আমি সাইন ওয়াই করে জেড পুট করে দিই, তাহলে এটা জেডের ফর্মে চলে আসতে পারে, ঠিক আছে। সেই জন্য এখানে পুট করছি ইকুয়েশন 1, ওকে। পুট সাইন ওয়াই এটা ইকুয়াল টু জেড, তাহলে ডেরিভেটিভ করলে কস ওয়াই ডিওয়াই ডিএক্স, এক্সের ডেরিভেটিভ করে দিলাম, তাহলে এটা ডিজেড ডিএক্স। করার সঙ্গে সঙ্গে দেখো এইটা ডিজেড ডিএক্স হয়ে গেল না, দেয়ারফর ইকুয়েশন 1 ট্রান্সফর্মস টু, এটা ডিজেড ডিএক্স হয়ে গেছে, ওকে। এই জায়গাটায় ডিজেড ডিএক্স মাইনাস এটা তো জেড, আর এটা 1/1 প্লাস এক্স আছে, ওকে। আর এখানে 1 প্লাস এক্স ইটু দি পাওয়ার এক্স, ওকে। তাহলে ইকুয়েশনটা এবার দেখো এই ফর্মে এসে গেছে না, তার মানে এটা লিনিয়ার ইন জেড, তো হুইচ ইজ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন জেড, ওকে। তারপর আইএফ বের করতে পারবো, দেয়ারফর আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স হয়, পি কিন্তু এখানে প্লাস ফর্মে নিতে হবে, ওকে। পি অলওয়েজ আমরা যখন ফর্ম রয়েছে প্লাস পি ছিল না, তাহলে এখানে সাইন সহ নিতে হবে, সাইনটা এখানে মাইনাস আছে 1/1 প্লাস এক্স ডিএক্স, ওকে। থেকে ইন্টিগ্রেশন করলে কত হয়, ই টু দি পাওয়ার মাইনাসও থাকলো লগ অফ 1 প্লাস এক্স হয়, এটা মানে কি এই মাইনাস পাওয়ারটা উপরে যদি নিয়ে নিই, তার মানে 1 প্লাস এক্স পাওয়ারে -1, ওকে। তার মানে 1/1 প্লাস এক্স, এটা হয়ে গেল আইএফ। যে আইএফ দিয়ে মাল্টিপ্লাই করছি, এটা ইকুয়েশন 2 করে দিই, ওকে। মাল্টিপ্লাই ইকুয়েশন 2 বাই আইএফ অ্যান্ড ইন্টিগ্রেটিং, ওকে। তাহলে এখানে জেড থাকবে, জেডের ইকুয়েশন ছিল জেড ইন্টু আইএফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার কিউ, কিউ মানে তো 1 প্লাস এক্স ইন্টু টু দি পাওয়ার, এটা আইএফ, এটা ডিএক্স, এই ফ্যাক্টরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন ওভার এটা কি থাকছে ই টু দি পাওয়ার এক্স প্লাস একটা কনস্ট্যান্ট সি, ওকে। আর এখানে জেড বাই 1 প্লাস এক্স আছে এটা। এবার জেডের জায়গায় যদি আমরা সাইন ওয়াই পুট করি, কেন আমরা জেড কত ধরেছিলাম সাইন ওয়াই, দেয়ারফর সাইন ওয়াই আপন 1 প্লাস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, তাহলে এটা হয়ে গেল আমার আনসার। অনেক সময় এটাকে আমরা এই ফর্মেও লিখে দিতে পারি, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এর সঙ্গে 1 প্লাস এক্স মাল্টিপ্লাই আছে, ওকে। কেউ যদি এই পর্যন্ত পড়ে ছেড়ে দেয় সে কিন্তু ফুল মার্কসই পাবে, সে কারেক্ট করেছে, ওকে। এটা দেখতে সুন্দর হচ্ছে। এই রকম ধরনের আরও একটা কোশ্চেন সলভ করছি যাতে তোমাদের সুবিধা হয়। মনে করো এরকম কোশ্চেন রয়েছে dy dx প্লাস y বাই এক্স log of y equal to y upon x square log y হোল স্কোয়ার আছে, ওকে। তো প্রথম তুমি ট্রাই করে দেখবে এটা সেপারেবল ভেরিয়েবল কিনা, কী করে বুঝবে যে কোন পদ্ধতি করবে, প্রথম যে এক্স আর ওয়াইকে সেপারেট করতে পারছি কিনা দেখবে, তো কোনোভাবেই এটা সেপারেট করা পসিবল না, ওকে। সেপারেশন হচ্ছে না। এবার কি এটা হোমোজিনিয়াস ফর্মে নিয়ে আসা যাবে, যদি ওয়াই বাই এক্স আকারে পুরো ফর্মটাকে নিয়ে আসা যাবে, না যাচ্ছে না, কেন এখানে লগ ওয়াই স্কোয়ার রয়েছে, এখানে একটা ওয়াই শর্ট রয়েছে, ঠিক আছে। তাহলে এটা ওয়াই বাই এক্সও হবে না, তাহলে তোমার কাছে এখন অপশন বলছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে পারে। তো এবার তুমি চেক করছো না ওয়াই তো প্রেজেন্ট, তার সঙ্গে আবার লগ ওয়াই রয়েছে, তাহলে এ তোমার ঝামেলা করে দেবে, ঠিক আছে। তাহলে তোমাকে এখন কাজ হচ্ছে, আচ্ছা এই দিকটা শুধু এক্স রাখার দরকার আছে, কিন্তু এখানে ওয়াই আর লগ ওয়াই হোল স্কোয়ার রয়েছে, সেই জন্যই তুমি ওয়াই লগ ওয়াই স্কোয়ার দিয়ে আগে ফার্স্ট ডিভাইড করে দাও, ডিভাইড করে দিলে ওয়াই লগ অফ ওয়াই হোল স্কোয়ার হয়ে যায় ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই লগ ওয়াই দিয়ে ডিভাইড করার জন্য ওয়াই লগ ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিন্তু একটা লগ ওয়াই নিজের থেকে যাবে, তাই না। তাহলে এটা হয়ে যাচ্ছে
এক্স লগ ওয়াই, উপরে 1 থাকছে, ইকুয়াল টু, এটাতে পুরোটা ডিভাইড করে দিয়েছে মানে 1/x² হয়ে আছে। ওকে, এবার কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন? না, এখনও নয়। কেন, এখানে ওয়াই থাকলে এখানে ওয়াই থাকতে হবে, সেটা প্রেজেন্ট নেই। আবার এখানে একটা ফ্যাক্টর রয়ে আছে, তা আমি যদি এটাকে 1/log ওয়াই এটাকে জেড ধরে নিই, তাহলে 1/x ইন্টু জেড ফর্মে এসে যায়। ওকে, সেই জন্য এখানে পুট করব 1/log ওয়াই, এটা ইকুয়াল টু জেড। যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কী সাইন হয়? 1/log ওয়াইকে ডেরিভ করলে -1/log ওয়াই হোল স্কোয়ার হয়ে যায়। ওয়াইকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, আচ্ছা লগ ওয়াইকে ডেরিভ করলে একটা 1/y আসে, আর ওয়াইকে এক্স এর ডেরিভ করলে dy/dx। ওকে, ইকুয়াল টু dz dx, তো মানে ওর মাইনাসটা আমি ওদিকে নিয়ে নিচ্ছি, তাহলে 1/y log ওয়াই এর হোল স্কোয়ার আছে dy/dx ইকুয়াল টু dz dx আসছে। মাইনাসটা এদিকে অ্যাডজাস্ট করবো বলেছি, তাহলে মাইনাস হয়ে গেল। তাহলে এই জায়গাটায় আমি মাইনাস dz dx পুট করতে পারি, ওর ইকুয়েশন, এটাকে 1 করলাম, তারপর ইকুয়েশন 1 ট্রান্সফর্মস টু মাইনাস dz dx। ওকে, তারপরে প্লাস এই জায়গায় আমি পুট করবো কি 1/, এটার জায়গায় জেড পুট করবো, তার মানে z/x, সেটাকে লিখতে পারি 1/x ডট জেড ইকুয়াল টু 1/x²। ওকে, এখানে মাইনাস ফর্ম এসেছে না, আমার ফর্ম হচ্ছে কি এরকম ফর্মে আসার কথা, ঠিক আছে। এখানে কোনো মাইনাস সাইন নেই, তার মানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে নেই, dz dx মাইনাস 1/x ইকুয়াল টু -1/x²। এটা এবার তাহলে আমি আইএফ বের করতে পারবো, হুইচ ইজ লিনিয়ার ইন জেড। ওকে, দেয়ারফর আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, পি তো এটা, মাইনাসটা বাইরে করে দিলাম 1/x dx, তাহলে কি হয় ই টু দি পাওয়ার মাইনাস log x, এক্স এর পাওয়ারটা এই -1টা এক্স এর পাওয়ারে নিয়ে চলে আসলাম, তার মানে x টু দি পাওয়ার -1 হয়ে গেল, তার মানে 1/x। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 2 করে দিই, মাল্টিপ্লাইং ইকুয়েশন 2 বাই IF অ্যান্ড ইন্টিগ্রেটিং। ঠিক আছে, তাহলে আমার কি হয়, অ্যান্সার হয় জেড ইন্টু আইএফ, জেড ইন্টু আইএফ। ওকে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ মানে তো এটা -1/x² ইন্টু 1/x dx, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ওকে, থেকে ইন্টিগ্রেশন করলে কত হয়, এটা x³ আছে অ্যাকচুয়াল, তাহলে x² আসবে। ওকে, মানে পাওয়ার রুল অ্যাপ্লাই করে দেবো না, এটা x এর পাওয়ারে -3, এর উপরে ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে কত আসছে -3 + 1 x টু দি পাওয়ার -2 বা এখানে -2। ঠিক আছে, তাহলে এখান থেকে আনসার আসছে, আচ্ছা এখানে একটা মাইনাস রয়েছে, সেই মাইনাসটা অ্যাডজাস্ট করে নিলেন, যে 2x² এসছে না, প্লাস ইন্ডিং কনস্ট্যান্ট c, এখানে 1/, করে দিলাম। ওকে, তাহলে এই ফর্ম হয়ে গেল ওয়াট z/x ইকুয়াল টু এটা, যদি z বের করে নিই তাহলে এটা 1/2x প্লাস cx। ওকে, তাহলে এখান থেকে আমি z এর ভ্যালুটা পুট করে দিই, z ইকুয়াল টু 1/log y ধরা হয়েছে, তাহলে 1/log y ইকুয়াল টু 1/2x প্লাস cx, তাহলে এটা হয়ে গেল আমাদের সলিউশন। ওকে, নেক্সট হচ্ছে বার্নৌলি ইকুয়েশন। বার্নৌলিস ইকুয়েশন এটা কীরকম জিনিস, যদি এরকম ইকুয়েশন থাকে dy/dx প্লাস py ইকুয়াল টু qy টু দি পাওয়ার n, এই ফর্মের ইন্টিগ্রেশনকে আমরা বলি বার্নৌলিস ইকুয়েশন। ওকে, তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে তোমাকে প্রথম করতে হবে y টু দি পাওয়ার
মাইনাস এন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যদি ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডিওয়াই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন হয়ে যায় ইকুয়াল টু কিউ। এখানে সেই একই লজিক, পি আর কিউ এই দুজনেই ফাংশন অফ এক্স হবে or constant ওকে। যদি কোনো ইকুয়েশন এরকম ফর্মে থাকে তখন বলি বার্নওলিস ইকুয়েশন। তো এই ইকুয়েশনকে সলভ করতে গেলে আমরা কী করবো, ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এই ফর্মটা আসবে। এবার সাবস্টিটিউট করব, পুট ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন এটা ইকুয়াল টু জেড, ঠিক আছে। যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে ওয়ান মাইনাস এন আর ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স হয় ওকে। ইকুয়েশনের নাম্বার যদি 1 করি তাহলে ইকুয়েশন 1 চেঞ্জ হয়েছে কত, ইকুয়েশন 1 চেঞ্জেস টু, দেখো ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডিওয়াই ডিএক্স এর ভ্যালু 1 আপন 1 মাইনাস এন ডিজেড ডিএক্স পুট করে দিলাম এটা, প্লাস পি এটা জেড ইকুয়াল টু কিউ ওকে। এবার এই 1 মাইনাস এনটাকে দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ডিজেড ডিএক্স প্লাস 1 মাইনাস এন এটা কনস্ট্যান্ট একটা পি ইকুয়াল টু কিউ ইন্টু 1 মাইনাস এন ওকে, এটা কনস্ট্যান্ট। তাহলে এই ফাংশনটা আবার লিনিয়ার হয়ে গেছে, হুইচ ইজ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন জেড। তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করতে আমরা অলরেডি শিখে গেছি, ঠিক আছে। সেই একই প্যাটার্নে যেভাবে এগুলো সলভ করছিলাম সেইভাবে সলভ করবো ওকে। তাহলে এইভাবে আমরা এগুলো সলভ করতে পারি, ঠিক আছে। তো একটা এক্সাম্পল নিয়ে নিই এবার বার্নওলিস ইকুয়েশন কীভাবে সলভ করতে হয়। মনে করো ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই আপন এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই কিউব এরকম দেওয়া আছে। এ ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এক্সের সঙ্গে মাল্টিপ্লাই রয়েছে ওয়াই কিউব, তাহলে লিনিয়ার ইকুয়েশন নয় ওকে না। লিনিয়ার ইকুয়েশনের জন্য এরকম যে ফর্মটা বলেছি সেই ফর্মে আসছে না, এই যে ফর্মে আসছে না, সেই জন্য এখানে ওয়াই কিউ মাল্টিপ্লাই রয়েছে। তুমি যদি ভালো করে খেয়াল করো দেখো এই ইকুয়েশনটাই এইরকম ফর্মে রয়েছে না, এটা ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। এক্ষেত্রে পিটা আছে 1 বাই এক্স, কিউটা আছে এক্স স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার এন এর এখানে 3 দেওয়া আছে না। তাহলে আমি এখানে সলভ করার জন্য কী করবো, ওয়াই কিউব দিয়ে ডিভাইড করবো। তো ওয়াই কিউব দিয়ে ডিভাইড করলে এটা 1 বাই হোল কিউব ডিওয়াই ডিএক্স প্লাস 1 বাই এক্স ইন্টু 1 বাই ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে ইকুয়াল টু এক্স স্কোয়ার ওকে। এবার 1 বাই এক্স স্কোয়ার এটাকে আমরা জেড ধরে নেব, পুট 1 বাই এক্স স্কোয়ার 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড ধরে নেব। ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1 বাই মাইনাস 2 একটা, এটা ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স ওকে। তার মানে 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু মাইনাস হাফ ডিজেড ডিএক্স। তাহলে এখানে যদি পুট করে দিই তাহলে মাইনাস হাফ ডিজেড ডিএক্স প্লাস 1 বাই এক্স এটাকে আমরা জেড ধরেছি ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে। এই মাইনাস হাফটাকে সরিয়ে দেবো, তার মাইনাস 2 দিয়ে সবাইকে গুণ করে দিলাম, ডিজেড ডিএক্স এটাকে মাইনাস 2 দিয়ে গুণ করছি তাহলে মাইনাস 2 বাই এক্স ইন্টু জেড ওকে ইকুয়াল টু মাইনাস 2 এক্স স্কোয়ার ওকে। তাহলে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে এই ফর্মে, ক্লিয়ার। তাহলে এটার আইএফ বের করতে পারি, তারপর আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2 বাই এক্স, তাহলে ইন্ডিকেশন করলে এটা ই টু দি পাওয়ার মাইনাস 2টা থাকলো লগ এক্স, এই মাইনাস 2টা এক্সের পাওয়ারে নিয়ে চলে গেলাম, তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 1 বাই এক্স স্কোয়ার। এটা হয়ে গেল আইএফ। আইএফ দিয়ে মাল্টিপ্লাই করছি ইকুয়েশনটাকে ওকে। একে যদি মাল্টিপ্লাই করি তাহলে 1 বাই এক্স স্কোয়ার ইন্টু জেড জেড ইন্টু আইএফ হলো ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস 2 এক্স স্কোয়ার, এটার সঙ্গে আইএফ দিয়ে মাল্টিপ্লাই করছি ডিএক্স, এক্স স্কোয়ার ক্যান্সেল, তাহলে এখান থেকে থাকছে কত মাইনাস 2 এক্স ওকে প্লাস ইন্টিগ্রেশন সি। এটাকে যদি সিম্পলিফাইড ফর্ম লিখি জেড এর ভ্যালু কত ধরেছি 1 বাই ওয়াই স্কোয়ার,
তাহলে 1/x² y² ইকুয়াল টু -2x প্লাস সি। এইভাবে আমরা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব। ওকে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর নিজেদের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, আমি এরকমই আরও ভিডিও বানাতে থাকবো। আর তোমাদের কোনো রকম প্রবলেম হলে অঙ্কগুলি ফেস করো তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য লিঙ্ক আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, ওখান থেকে কালেক্ট করে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।